কন্যা সন্তানের জননী আয়েশা আজিজ খান জয়ের সাথে পরকীয়াতে জড়িয়ে যান এবং সেটা তার ও তার পিতা আজিজ খানের অর্থনৈতিক অবস্থার রাতারাতি পরিবর্তন ঘটিয়ে দেয়। জয়ের সাথে সম্পর্কের সূত্র ধরেই আয়েশা তাদের সামিট এশিয়া প্যাসিফিক লিমিটেডের সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি হিসেবে দাঁড় করান 2013 সালের 22 ফেব্রুয়ারি। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপকে একক আধিপত্য এবং 14 বছরে সামিটের পকেটে 12,000 কোটি টাকা কার বদান্যতায় গেল সে প্রশ্ন কি আমরা কখনো করেছি? এ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে 2022 সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ বাবদ সামিট গ্রুপ পেয়েছে 10,582 কোটি টাকা। যদি জয়ের সাথে আজিজ খানের কন্যা আয়েশা আজিজ খানের সম্পর্ক না থাকতো, তাহলে এভাবে সামিট গ্রুপকে বিদ্যুৎ সেক্টর নিয়ে ছিনিমিনি খেলতে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ দেয়া হতো কি? প্রিয় দর্শক, এ প্রশ্ন রাখতে চাই আপনাদের বিবেকের কাছে।